দেখো 12 দাগের 2 তো কি বলা আছে না, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে, তাই তো? ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে। তো এরকম ধরনের কোঅর্ডিনেট, এরকম একটা ভেক্টর ওয়াই অক্ষ, এটা ধর এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মানে অ্যাকচুয়ালি কত কোণ করেছে। এখানে কস, এখানে যে কসের মানটা আমাকে বার করতে হবে। তো কী করে বার করব? তো থিওরি কোনো বলার চেষ্টা করেছি, সবটা এখনো হয়নি। যাক, এটা ধর আই অক্ষ হচ্ছে এই 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 অক্ষ বরাবর আই ক্যাপ, এটা হচ্ছে তোর জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। ওকে, তাহলে কস বিটা, যদি এটা আলফা কোণ করে, এটা যদি কস বিটা হয়, তাহলে কস বিটা সমান হবে মানে ডাইরেকশান কোসাইনটা, এটাতে ডাইরেকশান রেশিও দেওয়া আছে, ডাইরেকশান কোসাইনটা কত হবে, জে সামনে কত আছে 1/√ওভার অফ বাকি কোপিসেন্টগুলো কত, এই √2 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস কে এর আগে কত আছে 1, তাহলে 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 1/, তার মানে হয়ে গেল √2 মানে 2 প্লাস 1 প্লাস 1, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 1/4 মানে হাফ। তাহলে কস বিটা, বিটা ইজিক্যাল টু কস ইনভার্স হাফ, কস ইনভার্স মান হচ্ছে π/3, তার মানে ওয়াই অক্ষে কত করবে π/3। ক্লিয়ার? আচ্ছা, 3 অঙ্কটা দেখো, 12 দাগের 3 অঙ্কটা আছে মড এ ভেক্টর ইজিক্যাল টু 2, মড বি ভেক্টর ইজিক্যাল টু 3 আর এ ডট বি ভেক্টর ইজিক্যাল টু 4। তাহলে বলেছে এ মাইনাস বি এর মড এর মান বার করতে বলেছে, তাই তো? এ মাইনাস বি তার মড ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, আমি যদি এইটার এই প্রপার্টিটা মনে আছে কি, যে এ ভেক্টরের মড স্কোয়ার, মড এটা স্কোয়ার মান হচ্ছে এ ভেক্টর ডট এ ভেক্টর, এটা লেখা যায়। তাহলে আমি এটা সমান লিখছি যে আমি এটার মড স্কোয়ার সমান বার করছি, মড স্কোয়ার সমান বার করছি, তাহলে কি না এ মাইনাস বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টরের ডট। ওকে, এটা লিখছি। এবার এটা আমি গুণ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়, এটা করেছিলাম আমি, মড এ ভেক্টর তার স্কোয়ার হবে। ওকে, এটার সাথে এ ডট এ, আবার যদি করি তোকে তাহলে আবার করে দেখাতে হবে, এ ডট এ মাইনাস এ ডট বি, আবার এটা হয়ে যাচ্ছে মাইনাস বি ডট এ মাইনাসে প্লাস বি ডট বি। এ ডট এ মানে হচ্ছে মড এ ভেক্টর তার স্কোয়ার, আর এ ডট বি, এটা বি ডট এ মানে একই অ্যাকচুয়ালি, 2 এ ডট বি, আর এটা হচ্ছে মড বি ভেক্টর তার স্কোয়ার। মড এর ভ্যালু 2 আছে, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট বি এর ভ্যালু কত 4, আর মড বি এর ভ্যালু কত 3 স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি হয়ে গেল 4, 4 দুগুণে 8 প্লাস 9, তার মানে 9, 9 4 কত হচ্ছে বাবা, এটা বিয়োগ করলে এখান থেকে 1 পাচ্ছি, 4 আগে 5, কত হয়ে গেল 5 এখানটা, তার মানে এ মাইনাস বি মড তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 5, তাহলে এ মাইনাস বি তার মড ইজিক্যাল টু হয়ে গেল √5। ওকে, এইটা হচ্ছে ব্যাপার। 13 অঙ্কটা কি দেওয়া আছে, 13 অঙ্কটা দেওয়া আছে যে 13 অঙ্কটা এ ভেক্টর এবং বি ভেক্টরের গুণের সংজ্ঞা দাও, এ ক্রস বি এর জ্যামিতিক তাৎপর্য যেগুলো করেছি। আচ্ছা, মড এ ইকাল টু 3, মড বি ইকাল টু 4 এবং এ ক্রস বি এর মড ইজিক্যাল টু 6, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বার করতে বলেছে। এ ভেক্টর ও বি ভেক্টর মধ্যবর্তী কোণের মান বার করতে বলেছে। তো কী করে বেরোবে দেখো না, কি এ ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, এ ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে। 14 দাগের আগেরটা, মড এ ভেক্টর কত 3, মড বি ভেক্টর কত 4, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু 6, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ ক্রস বি
এ ক্রস বি এটা সমান কী হবে, এ ভেক্টরের মড এ ভেক্টর আর এ ভেক্টর মানে এ ক্রস বি ভ্যালু কী হয়, এটা আমি যদি নিই এরকম একবারে লিখে দিলে এটা কি হয়ে যাবে, বি ভেক্টর এটা হয়ে যাবে সাইন এ ডট, আচ্ছা সরি একবারে না লিখে যদি লিখি এক লাইন দূর, এ ক্রস বি ইজিক্যাল টু হচ্ছে মড বি সাইন থিটা এন ক্যাপ, এটা তো হয় এর মড যদি নিই এ ক্রস বি এটার মড নিলে কী হয়, এগুলো মড এ ভেক্টর থাকবে, হ্যাঁ মড বি ভেক্টর থাকবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে সাইন থিটা মড এন ক্যাপের ভ্যালু 1, সেই জন্য নেবো না, তার মানে সাইন থিটা ইজিক্যাল টু কত, সাইন থিটা ইজিক্যাল টু হচ্ছে এইটা এ ক্রস বি বাই মড বি, তার মানে থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স এই মানটা হবে, সাইন ইনভার্স এইটা, তো এ ক্রস বি এর মডের ভ্যালু কত দেওয়া আছে 6, তাই তো, আর মড বির মান হচ্ছে 3 ইন্টু 4 মানে 3 দিয়ে 2 হাফ, সাইন ইনভার্স হাফ, থিটা ইজিক্যাল টু হয়ে গেল সাইন ইনভার্স হাফ, তাই তো, সাইন ইনভার্স হাফ, সাইনের কত মান হাফ, সাইনের কত মান হাফ বলো, হচ্ছে তোমার পাই বাই সিক্স বসিয়ে দাও, ওকে। এবার তারপরের অঙ্কগুলো দেখো যে এ ক্রস বি তিনটি একক ভেক্টর হলে এও ভেক্টরের দুটি মধ্যবর্তী কোণ বার করতে বলেছি, ঠিক আছে, তিনটি একক ভেক্টর বলেছে, মানে এ বি দুয়েরটা কি বলেছে, এ ভেক্টর বি ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টরগুলো কি বলেছে, ইউনিট ভেক্টর, তার মানে অ্যাকচুয়ালি মড বি আর হচ্ছে মড অফ এ ক্রস বি ইজিক্যাল টু 1, প্রত্যেকটার 1 মানে সবার 1, তাহলে সাইন এইমাত্র পেলুম কি, থিটা ইজিক্যাল টু কী হয় সাইন ইনভার্স মড অফ এ ক্রস বি, আর এইমাত্র প্রমাণ করলাম বাই মড বি, তার মানে সাইন ইনভার্স তুমি কী পাচ্ছ, সাইন ইনভার্স ওপরটা 1 নিচেটা 1, সাইন ইনভার্স 1, তা কতর মান, সাইনের মান 1 পাই/2, ওকে। 3 অঙ্কটা দেখো, যদি দুটি ভেক্টর এ ও বি এমন হয় যে এ ডট বি কী দেওয়া আছে, তিনেরটা দেওয়া আছে না, এ ডট বি ইজিক্যাল টু এ ভেক্টর বি ভেক্টরের ক্রস, তবে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলেছি, এ ডট বি ইজিক্যাল টু তোমার এ ক্রস বি, তাহলে এ ডট বি এর মান কী হয় লিখে ফেলো, মড এ, হ্যাঁ মড বি এটার ভ্যালু কী হয় কস থিটা, ওকে। মড অফ যদি একবারে মডটা দিয়ে দিস তাহলে এটা একবারে লিখে দেবো মড অফ কস থিটা, আর এ ক্রস বি এর মান কি, একবার মড বি এইটা হয়ে যাবে মড সাইন থিটা, এইগুলো গোজ আউট হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি ট্যান থিটা কস থিটা ইজিক্যাল টু সাইন থিটা, তার মানে অ্যাকচুয়ালি কি লিখতে পারবে এখান থেকে, ট্যান থিটা ইজিক্যাল টু 1, তাহলে থিটা ইজিক্যাল টু লিখে দাও পাই/4, ওকে, থিটা ইজিক্যাল টু পাই/4, ক্লিয়ার, বোঝা গেছে। এখান থেকে অনেকগুলো মান লেখা যাবে থিটা ইজিক্যাল টু, কিন্তু যেহেতু দুটো এখানে থিটা 0 থেকে পায়ের মধ্যে লাগে সেখানে পাই/4। 4 অঙ্কটা দেখো, 4 অঙ্ক কী আছে, এ এবং বি এমন যে মড এ ইজিক্যাল টু √3 মড বি ইজিক্যাল টু 2/3 এবং কি দেওয়া আছে মড এ ভেক্টর ইজিক্যাল টু √3, মড বি ভেক্টর ইজিক্যাল টু 2/3, তো এ ক্রস বি এর মানও দেওয়া আছে, এ ক্রস বি এর মান মানে মড অফ এইটা, তাহলে এ ভেক্টর দুটোর মান বা মধ্যবর্তী কোণ একই অঙ্ক, তো এ ভেক্টর বি ভেক্টর সবারই মান দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর এ ক্রস বি এর মান দেওয়া আছে, থিটা ইজিক্যাল টু যে ফর্মুলাটা করছি সাইন ইনভার্স এইটা, এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে অঙ্কগুলো, একটা হয়ে যাবে। 15 দাগের অঙ্কগুলো কী বলেছে, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, আচ্ছা
ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। সমান্তরাল হলে কি হবে, মানে কোনো জায়গাটা কী লেখা আছে, এ ভেক্টর কেমন দিয়ে আছে পি আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে -3 আই ক্যাপ প্লাস 4 জে কে ক্যাপ কিউ কে ক্যাপ। তো এ পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল এদের অনুপাতগুলো সমান হয় বলেছিলাম, তাহলে লিখে দিবি। তাহলে পি বাই কত -3 ইকাল টু 8/4 ইকাল টু 6/কিউ। এখান থেকে পি আর কিউ প্রথম দুটো যদি নিস, পি/-3 ইকাল টু 8/4 মানে কত 2, তাহলে পি ইকাল টু -6। এইভাবে আবার এই লাস্টের দুটো নিবি, কিউ এর মান পেয়ে যাবি। আচ্ছা 15 দাগের দুয়েরটা দেওয়া আছে ক্রস ইকাল টু 0। তো এরকমভাবে থিওরিগুলো, তো থিওরিটা বলা, থিওরি বলতে এরকমভাবে ক্রস প্রোডাক্ট কী করে নির্ণয় করতে হয় তারা নিশ্চয়ই ফিজিক্সে করেছিস, আমার আর বলা হলো না। 6J প্লাস 27K ভেক্টর ক্রস আই ক্যাপ প্লাস 3J ক্যাপ প্লাস PK ক্যাপ ইকাল টু 0 দেওয়া আছে। আচ্ছা এদের ক্রস প্রোডাক্ট কী করে করতে হয়, কম্পোনেন্ট আকারে ক্রস প্রোডাক্ট কী করে করতে হয় না, লিখতে হয় কি আই জে কে ক্যাপ, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট এইভাবে লিখতে হয় যে প্রথমে আই জে কে ক্যাপ লিখে নিতে হয়, ঠিক আছে, তারপরে কোএফিসিয়েন্টগুলো লিখে নিতে হবে 2, 6, 27, তারপর এর 1, 3, এর হচ্ছে পি ইকাল টু কত দেওয়া আছে 0। আর এই ডিটারমিনেন্ট তো তোরা ভাঙতে জানিস, ঠিক আছে। তো এই ডিটারমিনেন্ট হলে পি এর মান নির্ণয় করতে বলেছে ক্রস প্রোডাক্ট, ও সরি, এই ডিটারমিনেন্ট নির্ণয় করলে হবে না। তার কারণ হচ্ছে যে এই ডিটারমিনেন্ট নির্ণয় করলে তো একটা ভেক্টর পাবি, আই ইন্টু এরকমভাবে একটা ভেক্টর পাবি, ওটা কোনো ব্যাপার না। বলেছে এ একটা ভেক্টর ইকাল টু 0, দুটো ভেক্টর মানে এ ক্রস বি, এর থিওরিটা পড়েছি, এ ক্রস বি ইকাল টু 0, এটা কি ডিনোট করে, এ ক্রস বি ইকাল টু 0 এটা কি ডিনোট করে, এ ক্রস বি ইকাল টু 0 ডিনোট করে এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর, তাই না। এ ক্রস বি 0 হলে এ বি, এইটা বি ভেক্টর সাথে এই ভেক্টরটার সাথে প্যারালাল বা সমান্তরাল যেটা বলে, তার মানে সমান্তরাল মানে এখানটা করার দরকার নেই। সমান্তরাল মানে 2/1, আমি লিখে দেবো যে 2/1 ইজ ইকাল টু 6/3 ইজ ইকাল টু 27/পি। এখান থেকে পি এর মান বার করে নেবে। ওকে, ক্লিয়ার। যেহেতু এ ক্রস বি ভেক্টর, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, তার মানে অবশ্যই ভেক্টর দুটি সমান্তরাল, আর সমান্তরাল হয়ে গেলেই তাদের কম্পোনেন্টের অনুপাত সমান, তাহলে কম্পোনেন্টের অনুপাত সমান করে সেখান থেকে পি এর মান বার করে নেবে। আর 15 দাগের 3 অঙ্কটাও এক্স্যাক্টলি তাই, 15 দাগের 3 অঙ্কটাও তাই। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হয় ভেক্টর আকারে, এই ধর একটা ভেক্টর আছে এ ভেক্টর, একটা ধর বি ভেক্টর, ঠিক আছে, দুটো ধর এরকমভাবে ভেক্টর আছে। হ্যাঁ, ধর আমি নাম দিচ্ছি এ বি, এটা নাম দিচ্ছি ধর সি। আমি যদি এখন আপাতত এটা একটা তোর কী করি না, ত্রিভুজ ফর্ম করে দিই, ঠিক আছে। এখান থেকে একটা ত্রিভুজ ফর্ম করে দিচ্ছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দিচ্ছি, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি কত, থিটা। আচ্ছা ঠিক আছে, আমি তো এ বি, এটা হচ্ছে এসি ভেক্টর। ওকে, আমি ধরে নিচ্ছি এ বি ভেক্টরটা হচ্ছে তোর এ ভেক্টর, আর এসি ভেক্টরটা হয়ে গেল তোর বি ভেক্টর, আর এদের মধ্যে কোণ কত আছে না সি এ বি ইজিক্যাল টু হয়ে গেল থিটা। ওকে, সি এ বি ইজিক্যাল টু হয়ে গেল তোমার থিটা। ক্লিয়ার। এবার তোর আর সি এ, এখানকার নম্বর নাম নিই সিএল পারপেন্ডিকুলার টু এ বি। ক্লিয়ার। এবার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কী হয়, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ধর্মাবলিতে ছিল 11-এ হাফ ইন্টু এ বি ইন্টু সিএল, এটা তোর ত্রিভুজের ক্ষেত্রফল না দিয়ে করলেও হবে, তোর কি বলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেও হবে, হাফ ইন্টু এবি ইন্টু সিএল। ওকে, তাহলে হাফ ইন্টু এবির মান কত, এবির মান হচ্ছে এ ভেক্টর, এটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের মড, এ ভেক্টরের মানটা তো বার করতে হবে, তাহলে এ ভেক্টর মড অফ এ ভেক্টর, হ্যাঁ। আর সিএল মানে হচ্ছে এইটা সিএল। আচ্ছা সিএল মানে আমি কি লিখতে পারি বল দেখি, বি সাইন থিটা। সিএল মানে আমি এইটা লিখতে পারি কি, বি ভেক্টর মানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তার মানে সিএল মানে এখানটা লিখে দিলাম বি ভেক্টর ইন্টু
বি ভেক্টরের মড সাইন থিটা। আচ্ছা, অ্যাকচুয়ালি তার মানে এইটা কি, এইটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে মড অফ এ ক্রস বি, এটা হচ্ছে মড অফ এ ক্রস বি। তার মানে তোর ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়ে গেল, যে সন্নিহিত বাহু দুটি যদি দেওয়া থাকে, সন্নিহিত বাহু দুটি যদি দেওয়া থাকে তাহলে 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 কী হবে না, হাফ ইন্টু এ ক্রস বি করে দিলেই হবে। তাহলে 16 দাগের আগের অঙ্কটা এ ভেক্টর দেওয়া আছে তোর, এ ভেক্টর 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ, ওকে। আর বি ভেক্টরটা যদি আছে আই মাইনাস জে প্লাস কে ক্যাপ, ক্লিয়ার। তো এদের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু, তুই কী বার করবি, হাফ ইন্টু এ ক্রস, হাফ ইন্টু এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আর এ ক্রস বি তো বার করতে জানিস, এ ক্রস বি কী করে বার করতে হয়, মানে এইটা এরকমভাবে ডিটারমিনেন্টটা লিখে নিবি আই জে কে, আর এর কোফিসিয়েন্টগুলো লিখে নিবি 3, 1, 4, 3, 1, 4, এটা লিখে নিবি 1 মাইনাস 1, কে এর আগে 1, এই ডিটারমিনেন্টটা ভ্যালুটা বার করে নিবি, যেটা হবে সেটাই, ওকে, ক্লিয়ার। হ্যাঁ, চতুর্ভুজের ক্ষেত্রফল যদি বার করতে বলে তাহলে কী করে হবে, কর্ণদ্বয় তো জানা থাকলে সুবিধে, আর যদি কর্ণদ্বয় না জানা থাকে তাহলে তোর একটু অসুবিধে হবে। তো কর্ণদ্বয়ের ক্ষেত্রফল দিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমি বলে দিচ্ছি, আগে থিওরিটা আমি। চতুর্ভুজের ক্ষেত্রফল হবে এরকম, মানে চতুর্ভুজের যদি এরকম একটা চতুর্ভুজ হয় তাহলে তোর কর্ণগুলো, যদি এটা একটা কর্ণ হয় D1, এটা যদি কর্ণ হয় D2, একটা কর্ণ, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু তো D1 ক্রস D2, হাফ ইন্টু D1 ক্রস D2। কর্ণদ্বয়ের ক্ষেত্রফল ক্রস করলেই তোর কী হয়ে যাবে না, মডটা নিলি তো চতুর্ভুজের ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল তুই পেয়ে যাবি, সামান্তরিক বা চতুর্ভুজের ক্ষেত্রফল তুই পেয়ে যাবি, কর্ণগুলো দেওয়া তাহলে। কিন্তু তোর এখানে 16 দাগের দুইয়ের অঙ্কটা 4টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, 4টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, তাই তো। 4টে শীর্ষবিন্দু কীরকম দিয়ে দিয়েছে না, তোর কীরকম, ধর আমি যদি এরকম লিখি না, 0, -3, 0, -3 আর -1, আর এটা দেওয়া আছে তোর 2, 1, -1, আর এটা দেওয়া আছে তোর কী বলে, সরি, 3, -3 আর 2, আর এটা দেওয়া আছে ধর 1, -7 আর 2। তুই কর্ণ কি বার করতে পারবি নি, নয়? দেখ এ বি সি ডি, এখান থেকে তুই এসি ভেক্টরটা বার করতে পারবি, এসি ভেক্টরটা, এসি সমান কত হবে রে, এসি আচ্ছা যদি 0, এইগুলো সব পজিশন ভেক্টর, এইগুলো সব পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, ধর কোনো একটা সাপেক্ষে ধরে নিবি, এসি ভেক্টর সমান ধর ও ও ও পজিশন ভেক্টর ও, তাহলে এসি সমান কী লিখবো, সিও মাইনাস, যেটা শেষে সেইটা আগে, সিও মাইনাস এ ও, এটা লেখা যায় তো, তাই তো। এসি সমান অ্যাকচুয়ালি এইটা থেকে এটা বিয়োগ করে দিবি, এটা থেকে এটা বিয়োগ করে দিলে 3 - 0 মানে কত, অ্যাকচুয়ালি এইগুলো 3i, তাই তো, এগুলো সব 3i মাইনাস 3 যে প্লাস 2k, বা এটা আইটা নেই -3 যে -k, এরকম ভেক্টর তো, এগুলো এরকম লেখা যায়। অ্যাকচুয়ালি এই ভেক্টরটা কি লিখবি, অবস্থান ভেক্টরটা কি লিখবি না, আর তো -3 ছিল নাকি, কত নম্বর, -3 না 3 ছিল, 3 নম্বরটা হচ্ছে শুধু 3 ছিল, তাহলে 3i -3 যে প্লাস 2k ভেক্টর, এইটা হচ্ছে এই ভেক্টর, এই ভেক্টরটা কত না, আইটা তো নেই, তাহলে -3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 3i থেকে কিছু নেই, তাহলে এখানে 3i বসে যাবে, 3i ক্যাপ, এটা থেকে এটা বিয়োগ করলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তবে এটা প্লাস হয়ে গেলে কেটে যাবে, 3 যে কেটে যাবে, আর এটা থেকে বিয়োগ করলে 2k এটা মাইনাস করলে প্লাস কে, মানে 3k ভেক্টর, 3k ক্যাপ, ওকে। মানে এসি ভেক্টরটা তোর বেরিয়ে যাবে, এসি ভেক্টরটা কিন্তু পেয়ে যাবো। সেরকমভাবে তোকে আমাকে কী বার করে নিতে হবে, বিডি ভেক্টরটা তোকে কমপ্লিট করে নিতে হবে, বিডি ভেক্টরটা বার করে নিবি, তারপর তুই লিখে দিবি হাফ ইন্টু মড অফ এসি ক্রস বিডি, ওকে। আর 4 অঙ্কটা তো কর্ণ দিয়েই দিয়েছে, 4 অঙ্কটা যেহেতু কর্ণ দিয়ে দিয়েছে, আর কোনো অসুবিধা হবে না, কর্ণ দুটোর গুণফল বার করে দিতে হবে। আচ্ছা, 17 দাগের অঙ্ক কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করেছে, তো বার করতে বলেছে, কোনো ব্যাপার নয়, প্রথম ভেক্টরটা দ্বিতীয় ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করে দেবো। আচ্ছা, 2 অঙ্কটা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, 3টে, 17 দাগের 2-এরটা, তো কী করে বের হবে শীর্ষবিন্দু, মানে কীরকম ধরনের দেওয়া আছে,
এই এরকমভাবে বার করে নিতে হবে শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে। তো দুটো ভেক্টর ট্রান্সফার করতে হবে দুটো শীর্ষবিন্দু দেওয়া থাকলে, তো কিছুই নয়। এখানটা ভালো হবে। শীর্ষবিন্দুগুলো কীরকম দেওয়া আছে, এই তো এরকম টাইপের দেওয়া আছে শীর্ষবিন্দুগুলো। ধর তিনটে শীর্ষবিন্দু লিখে নিচ্ছি আমি এখান থেকে। লিখছি ধর এটা কত, আই প্লাস জে প্লাস টু কে ক্যাফ, আই ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস টু কে ক্যাফ। এইটা হচ্ছে তোমার টু আই ক্যাফ টু জে ক্যাফ প্লাস থ্রি কে ক্যাফ। এইটা হবে থ্রি আই ক্যাফ মাইনাস জে ক্যাফ মাইনাস কে ক্যাফ। এরকম শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে 17 দাগে দুয়েরটা। ক্লিয়ার? তো এটা নাম দিলে ধর এফ এ বি, এটা হচ্ছে এসি। তো এ বিটা তো বার করা যাবে, এবি ভেক্টর আর এসি ভেক্টরটা বার করে দিলেই তো হয়ে যাবে। এবার তাদের ক্রস প্রোডাক্ট করলে তাদের হাফ অফ মড অফ কত এবি, কেন সন্নিহিত বাহু দুটোর ক্রস প্রোডাক্ট করলেই তো ত্রিভুজের ক্ষেত্রে পাও হাফ অফ এবি ক্রস এসি, এবি ক্রস এসি করে দাও। তো কী করে বেরোবে, এবি সমান তো বার করাটা কোনো ব্যাপার হলো, এবি হয়ে গেল এইটা থেকে এটা বিয়োগ করে দাও, এটা থেকে এটা বিয়োগ হবে, কারণ বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ হবে। টু আই মাইনাস আই মানে আই ক্যাফ, টু জে মাইনাস ওয়ান আছে মানে শুধু জে ক্যাফ, আর এটা হচ্ছে থ্রি কে শুধু কে ক্যাফ। এবি বেরিয়ে গেল। আর এসি অটোমেটিক্যালি সি ভেক্টর থেকে বিয়োগ করে দাও, 3 থেকে 1 মানে টু আই ক্যাফ, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান মানে মাইনাস টু জে ক্যাফ, আর এটা মাইনাস থেকে মাইনাস করলে মাইনাস থ্রি কে ক্যাফ। এবার এবি ক্রস এসি বার করে দাও, এবি ক্রস এসি বার করে দাও, তাহলেই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ক্লিয়ার? এবার সংক্ষিপ্ত অঙ্কগুলো দেখো। এ ডট বি দেওয়া আছে, কী দেওয়া আছে না, মড একে দাগের অঙ্কটা, মড এ ভেক্টর দেওয়া আছে, মড বি ভেক্টর দেওয়া আছে, আবার এ ডট বি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে তোকে বার করতে বলেছে 3a মাইনাস 5b ডট 2a ভেক্টর প্লাস 7b ভেক্টর। ওকে, জাস্ট এটা গুণ করে দাও, ডট প্রোডাক্ট 3 দুগুণে 6, এ ডট এ মানে এ ডট এ মানে মড এ স্কোয়ার, মড এ ভেক্টর তো স্কোয়ার, তারপর এটা 3 7 21 21 এ ডট এ ডট বি, তারপর এটা করলে -10 বি ডট এ মানে একবারে এ ডট বি লিখে দিচ্ছি, এ ডট বি এটা -35 বি ডট বি মানে মড বি তার হোল স্কোয়ার। এবার এই এ ডট বি এর মানও দেওয়া আছে, এ ডট বি এর মান কত দেওয়া ছিল যেন 2, এ ডট বি এর মান দেওয়া ছিল 2। এবার এবার মানগুলো বসিয়ে দাও, মড এ ভ্যালু, মড বি ভেক্টরের ভ্যালু, এ ডট বি এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, 2 দাগের একের অঙ্কটা দেখো। এ ডট বি দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে তোর 2, বি ভেক্টরের মড দেওয়া আছে তোমার 3, এ ডট বি ইজিক্যাল টু দেওয়া আছে, এ ডট বি ইজিক্যাল টু দেওয়া আছে তোর 3। এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো কি বলেছে, এ ভেক্টরের ওপর, হ্যাঁ এ ভেক্টরের ওপর বি ভেক্টর, যে ভেক্টরের ওপর হয় অভিক্ষেপ মানে এ ডট বি, যে ভেক্টরের ওপর হয় সেই ভেক্টরের মডটা নিচে, সেইটাই হয় ফর্মুলা, এ ডট বি বাই মড এ। তো এই মানটা বসিয়ে দাও, তাহলেই তো অভিক্ষেপ বেরিয়ে যাবে। 2 এর অঙ্কটা একই, এই ভেক্টরের ওপর এই ভেক্টরের অভিক্ষেপ 0 হলে ল্যামডার মান নির্ণয় করতে। অভিক্ষেপ মানে ডট প্রোডাক্ট, এটা ইকাল টু 0, অভিক্ষেপ মানে এটা ইকাল টু 0 মানে এ ডট বি ইকাল টু 0, ওখান থেকে ডট প্রোডাক্ট করবি, মানে যে 2 এর থেকে 2 দুটো ভেক্টরের যে ভেক্টর দুটো দেওয়া আছে তার ডট প্রোডাক্ট করলে 0 করবি, সেখান থেকে ল্যামডার মানটা পেয়ে যাবি। তার কারণ হচ্ছে যে বলা আছে প্রথম ভেক্টরটার ওপর দ্বিতীয় ভেক্টরটার অভিক্ষেপ 0, অভিক্ষেপ 0 মানে কি, অভিক্ষেপ মানে প্রথম ভেক্টরটার সময় এ ধরে নিবি, দ্বিতীয় ভেক্টর সমান বি ধরে নিবি, তারপর লিখবি যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ সমান কী হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর। যেহেতু এটা সমান 0, তার মানে এখান থেকে পাবো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকাল টু 0, সেখান থেকে তুই ল্যামডা মানটা পেয়ে যাবি। ক্লিয়ার? আচ্ছা, 3 দাগের অঙ্কগুলো কী দিয়ে আছে, মড এ ভেক্টর ইজিক্যাল টু 4, মড বি ভেক্টর ইজিক্যাল টু 3, ল্যামডা যে মানের জন্য ল্যামডা এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এবং এ মাইনাস ল্যামডা বি ভেক্টর পরস্পর লম্ব। তাহলে তোর কিচ্ছু নেই, অঙ্কটা এ প্লাস মানে 3 দাগের অঙ্কটা এ প্লাস এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস ল্যামডা বি ভেক্টর পরস্পর লম্ব, মানে এদের ডট প্রোডাক্ট তুই 0 করবি, এখান থেকে ল্যামডার মান পেয়ে যাবি। ক্লিয়ার? ওকে,
আচ্ছা, 4 দাগের অঙ্কটা উদাহরণে করে দেওয়া আছে। উদাহরণটা কত বলে দিচ্ছি। 4 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 4 দাগে আর 5 দাগের অঙ্কগুলো, 4 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওটা উদাহরণ 17 করে দেওয়া আছে, ঠিক আছে। তো খুবই ভালো অঙ্কটা। ওরা উদাহরণ 17 যেটা আছে ওটা ইউনিট ভেক্টর বলা আছে, মানে মড এ, মড বি, মড সির এখানে মান যেমন দেওয়া আছে 3, 4, 5 করে, আর ওখানে বসিয়ে নিয়েছে মড এ, মড বি, মড সির মান হচ্ছে 1 করে। সেই হচ্ছে পার্থক্য, আর কিছু নয়। ওখানে যেখানে মানটা বসাচ্ছে ওরভাবে করে নিবি, ঠিক আছে। ক্লিয়ার? অঙ্কটা ভালো অঙ্ক। 4 অঙ্কটা উদাহরণ 17 দাগের অঙ্ক করে নিবি। আচ্ছা, 5 অঙ্কটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে। আর ভেক্টরটা নির্ণয় করা যাতে এ ডট আর ইজিক্যাল টু 1, বি ডট আর ইজিক্যাল টু 2 এবং সি ডট আর ইজিক্যাল টু 5 সম্বন্ধগুলো সিদ্ধ হয়। তাহলে অঙ্কটা দেখ, আমি 5 অঙ্কটা বলে দিচ্ছি। 5 অঙ্কটা এ ভেক্টর দেওয়া আছে। তোর এ ভেক্টর সমান দেওয়া আছে তোর কতটা, 5 অঙ্ক, তাই তো? হ্যাঁ, এ ভেক্টর সমান দেওয়া আছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা, বি ভেক্টর সমান দেওয়া আছে তোর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর সি ভেক্টর সমান দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর ভেক্টরটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ধরি আর ভেক্টর ইজ ইকাল টু ধরো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম একটা ভেক্টর ধরে নিলাম। তো দেখো এরকম তিনটে আননোন আছে, এক্স ওয়াই জেড, তিনটে আননোন আছে, তিনটে ইকুয়েশন আছে। কী কী তিনটে ইকুয়েশন? এ ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকাল টু 1, আবার বি ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকাল টু 1, আবার দেওয়া আছে সি ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকাল টু 5। এ ডট আর, বি ডট আর, সি ডট আর, এখান থেকে প্রত্যেক আর পেয়ে যাবো। তাহলে প্রথমে এ ডট আর করলাম, ধর এ ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকাল টু 1, এটা কাজে লাগা, এর সাথে ডট প্রোডাক্ট করছি, এরকম আই মানে আয়ের সাথে আই, তাহলে এক্স ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে জেড, এটা 2, তাহলে প্লাস 2z ইজ ইকাল টু 1। এটা 1 নম্বর ইকুয়েশান হয়ে গেল, এটা 1 নম্বর। 2 নম্বর ইকুয়েশান বি ডট আর করে, তাহলে বি এর সাথে তাহলে এটা প্রথমে যাবে এক্স, ওয়াইয়ের সাথে এটা প্লাস ওয়াই, তারপর এটার সাথে জেড ইজ ইকাল টু 1। ওকে, আবার সি ডট আর মানে এবার 2x, এটা আছে, এটা 2 নম্বর, এটা গেল 2x, তারপর হয়ে গেল মাইনাস ওয়াই, তারপর এটা জেড আছে, জেড এটা শুধু 1, তাহলে জেড ইজ ইকাল টু প্লাস জেড ইজ ইকাল টু 1, এটা 3 নম্বর। এইগুলো সব তিনটি ইকুয়েশন থেকে এক্স ওয়াই জেডের মান বার করবি। প্রথমে 1 আর 2 এর মধ্যে একটা বিয়োগ করে দিবি, দিয়ে একটা পাবি, ধর 4 নম্বর ইকুয়েশন পাবি। আবার 2 আর 3 এর বিয়োগ করে দিবি, সেখান থেকে একটা 5 নম্বর ইকুয়েশন পাবি। সেখান থেকে 4 আর 5 থেকে বিয়োগ করে এখান থেকে এক্স অথবা ওয়াই পেয়ে যাবে। ওকে, যেখানে কাটিয়ে নিবি এখান থেকে আগে একটা ধর ওয়াই যোগ করে নিলে ওয়াইটা কেটিয়ে দেবে, এইভাবে সলভ করে নিবি। এখানে এক্স ওয়াই জেডের মানটা পেয়ে যাবি, এক্স ওয়াই জেডের মানটা বসিয়ে নিলেই পেয়ে গেলেই আর ইকাল টু এই এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় মানটা বসিয়ে দিবি, ওইটাই হয়ে যাবে ভেক্টর। ক্লিয়ার? ওকে, এবার তোর 6 দাগের অঙ্কগুলো 6 দাগের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। দেখ, এ আলফা ভেক্টর বিটা ভেক্টর পরস্পর লম্ব। আলফা ভেক্টর আর বিটা ভেক্টর পরস্পর লম্ব মানে আলফা ডট বিটা ইজ ইকাল টু 0। এটা তো দেওয়া আছে বেসিক্যালি দেওয়া আছে। তোকে এবার 6 দাগের 1 অঙ্কটা বার করতে বলেছে। আলফা প্লাস বিটা তার স্কোয়ার, এইটা সমান দেখাতে বলেছে কি না আলফা স্কোয়ার। এই অঙ্কটা থিওরিতে করেছি, তো এটা থিওরিতে করেছি, কিছু ব্যাপার নেই, অঙ্ক থিওরিতে করেছি, মানে অ্যাকচুয়ালি করে নিবি। এইটা কি এইটা মানে কি আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর। তাহলে এখানে ডট প্রোডাক্ট করলে কত হবে? মড আলফা স্কোয়ার আলফা ভেক্টর ডট বিটা, তারপর একটা বিটা ডট আলফা হবে, সেটা অ্যাকচুয়ালি আলফা ডট বিটা, তারপর একটা মড বিটা তার স্কোয়ার। এই দুটো তো 0, আলফা ডট বিটা 0, তারপরে আলটিমেট হয়ে গেল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এই দুয়েরটাই একই রকমভাবে করে নিবি।
আচ্ছা এই পর্যন্ত কমপ্লিট কর, তারপর কালকে আবার ভিডিও দিচ্ছি। ওকে।